আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপিন দীননাথপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী হিসেবে কংগ্রেস মনোনয়নের জন্য আজ অন্তিম দিনে আবেদনপত্র জমা করলেন দীননাথপুর মণ্ডল যুব কংগ্রেসের উপসভাপতি নুরুল ইসলাম লস্কর। শুক্রবার তিনি হাইলাকান্দি কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে জেলা কংগ্রেসের সভাপতি শামসু উদ্দিন বড় লস্করের হাতে দীননাথপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের জন্য বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র জমা দিয়ে কংগ্রেস নেতা বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীননাথপুর জিপির ভোটার জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কংগ্রেস টিকিট চেয়ে জেলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দিয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই জিপির ওয়ার্ড সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। বিগত 5 বছর এলাকার জনসাধারণের সুখ দুঃখের সাথী ছিলেন। বর্তমানে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তার ফিল্ডের অবস্থা অত্যন্ত ভালো, ভোটারদের কাছ থেকে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন। এবারের নির্বাচনে দীননাথপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে তার জয় নিশ্চিত বলে দাবি করেন নুরুল। 2004 ইংরেজি থেকে কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের প্রতি তার অগাধ বিশ্বাস এবং আস্থা রয়েছে। দল অবশ্যই বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন নুরুল। ভোটে নির্বাচিত হয়ে জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন কংগ্রেস নেতা নুরুল ইসলাম লস্কর। এদিন তার সঙ্গে সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান মজুমদার, আফতার হোসেন মজুমদার, জামাল উদ্দিন লস্কর, মণ্ডল কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিলাল উদ্দিন বড়ভূইয়া, আব্দুর রহমান লস্কর সহ অন্যান্যরা। আজকে আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপিন দীননাথপুর জিপি থেকে কংগ্রেস দলের কর্মী হিসাবে এবং বিগত 2008 সাল থেকে কংগ্রেসে কেটে আসতেছি এবং বিগত এমপি ইলেকশনে ছিলাম। সেই হিসাবে আমি একজন কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী হিসাবে একজন কংগ্রেসের টিকিট প্রত্যাশী। আপনার নামটা কি? আমার নাম নুরুল ইসলাম লস্কর, বাড়ি দীননাথপুর। আচ্ছা, তাই আমি কংগ্রেস কর্মীবৃন্দ তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেক কর্মীর কাছে আমি এটাই অনুরোধ জানাই যে এই বছরের কংগ্রেসের টিকিটগুলা যাচাই করে উপযুক্ত প্রার্থীকে দেওয়ার জন্য, যাতে আমাদের কংগ্রেস আরও প্রগ্রেস হয় এবং আমরা আরও অগ্রসর হতে পারি, যাতে কোনো ধরনের ব্যতিক্রম না হয়। এবং শুধু আমাদের আপিন দীননাথপুর জিপির সাথে সাথে আমি সমস্ত হাইলাকান্দি তথা আসামের প্রত্যেককে অনুরোধ করতে চাই যে যাতে একজন ভালো প্রার্থী যাচাই করা হয়, যাতে আমাদের সমস্যা না হয়। আপনি নিজে ক্যান্ডিডেট? আমি নিজে প্রার্থী। আজকে বায়োডাটা জমা দিয়েছেন? আজকে বায়োডাটা জমা দিয়েছি। দলীয় টিকেটের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? কি বলছেন? দলীয় টিকেটের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী ভাইবা বলি? আমি 100% আশাবাদী, কারণ আমি শুনতে পেয়েছি যে আমার লগে আরও জমা দিয়েছেন। আমি এটাই যে আশা করি যে যাচাই করে যারা আমাদের অরিজিনাল কর্মী তাদেরকে দেওয়ার জন্য আমি বেশ অনুরোধ রাখি। ফিল্ডের অবস্থা আপনার কীরকম? আমার ফিল্ডের অবস্থা আমি এটাই বলবো যে আমি নিজেই বলছি আমার ফিল্ডের অবস্থা খুব ভালো, এবং যাচাই করার জন্য আমি আমার কংগ্রেস কর্মীবৃন্দকে বা ডিস্ট্রিক্ট সভাপতি বা আমার সাথে আছেন আমার সেক্রেটারি নিত্যুপ ভাই, ওনাকেও আমি অনুরোধ করছি যাচাই করার জন্য। পূর্বে আর পঞ্চায়েত নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা? হ্যাঁ, আমি আগেই গ্রুপ মেম্বার ছিলাম। আচ্ছা। এবং 2008 থেকে 2012 পর্যন্ত দীননাথপুর জিপির কংগ্রেসের মাইনর মণ্ডলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। নির্বাচনে জয়ী হলে আপনার পরিকল্পনা কি জিপির ব্যাপারে? নির্বাচনে জয়ী হলে আমি উন্নয়নমূলক কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো এবং এই কংগ্রেসকে এবং আরও যাতে অগ্রসর হয় সেই হিসাবে কাজ করব। দলীয় টিকিট না পেলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি? দলীয় হিসাবে সেটা হবে জনগণের মতামত। যদি জনগণে যাচাই করে যে আপনি দলীয় টিকিট পান নাই, আপনার বাদ দিয়ে না বাদ দেবো, এবং যদি তারা মানেন না তখন পরবর্তী ব্যবস্থা নেব তাদের সঙ্গে জনগণের মতামতের ভিত্তিতে। ঠিক আছে। আজকে আমাদের আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস অফিসে যে এপি থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত যারা প্রার্থী ওনাদের বায়োডাটা জমা দিয়েছেন। তো আজকে আমাদের লাস্ট ডেট ছিল, সেই হিসাবে আমার এই দীননাথপুর জিপি থেকে এপি পদ প্রার্থী আমার নুরুল ভাই উনি এসেছেন। তো এইমাত্র আমার সভাপতিও ছিলেন এবং আমার হাতে উনি তুলে দিয়েছেন। উনি তো বক্তব্য রেখেছেন, আমার আগে উনি বলেছেন যে জনগণের রায়ের ভিত্তিতে টিকিট দেওয়া হবে। সেটা আমিও একমত যে জনগণ যাকে চাইবে আমরা কংগ্রেসের এইবার প্রার্থিত্ব করবো। কারণ হচ্ছে আমাদের এখানে বসে কোনো প্রার্থী সিলেকশন হবে না, আমরা গ্রাম থেকে জনগণের যে আওয়াজ আমাদের কংগ্রেস ভবনে আসবে এবং আমাদের একটা সার্ভে করা হবে, সেই সার্ভের ভিত্তিতে দেওয়া হবে। ওনার জিপিতে আছেন আরও 3-4 জন, তো এর মধ্যে জনগণের সমর্থন যার প্রতি বেশি থাকবে তাকেই টিকিট দেওয়া হবে।
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা IACT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।